একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? তো এখানে আমরা 10% ভ্যালু আমরা জানি যে যদি ভগ্নাংশ করি তাহলে 10% ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, তার মানে এটা আমরা জানি 1/10 হয়। একই রকমভাবে 20% মানে আমরা জানি 20/100, এইটা মানে আমরা জানি 1/5। আর 30% মানে 30/100, তার মানে এইটা আমরা লিখতে পারি 3/10। এবার এই যে সংখ্যাগুলো বা ভগ্নাংশগুলো আমরা পেলাম তার মানে বোঝাই, এর মানে হচ্ছে আমরা 10 যদি একটা সংখ্যা হয় তাতে 1 ইউনিটের হচ্ছে আমরা ছাড় দেব, এবং 1/5 একটা সংখ্যা যেখানে 5 ইউনিট সংখ্যাটা তার উপরে 1 ইউনিটের ছাড়। একই রকমভাবে 30% ছাড় মানে হচ্ছে একটা সংখ্যা যদি 10 ইউনিট হয় তার উপরে আমরা 3 ইউনিট ছাড় দেব। এবার এটা আমরা যদি করি তার প্রথমে যদি অ্যাকচুয়াল সংখ্যাটা থাকে এবং পরে যদি ডিসকাউন্টের পরে যে সংখ্যাটা থাকবে সেইটা যদি আমরা ডিসকাউন্টেড ফ্র্যাকশন বা ডিসকাউন্টেড যে নাম্বারটা থাকে সেইটা যদি আমরা লেখার চেষ্টা করি অনুপাত হিসেবে, তাহলে এখানে দেখো প্রথমে 10 ইউনিট ছিল, তাতে যদি আমরা 1 ইউনিট ছাড় দিই তাহলে আমরা সংখ্যাটা কত হবে? 9 ইউনিট। একই রকমভাবে দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ 20% ছাড়ের ক্ষেত্রে 5 ইউনিট যদি থাকে তাহলে 1 ইউনিট ছাড়, তার মানে এটা আমরা 4 ইউনিট লিখতে পারি। এবং থার্ড ভগ্নাংশ অর্থাৎ 30% ছাড়ের ক্ষেত্রে যদি আমাদের 10% কোনো সংখ্যা হয়, তারপর 10 যদি সংখ্যা হয় তার উপর 3 ইউনিট ছাড় দিলে আমরা সংখ্যাটা থাকে কত? 7 ইউনিট। এবার এইটা যদি আমরা উভয় দিকে যদি মাল্টিপ্লাই করে লেখার চেষ্টা করি তাহলে প্রথমে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? দেখো এখানে আমরা বাঁদিকে লিখতে পারি 100, 10 10 100 মাল্টিপ্লাইড বাই 5, আর এদিকে আমরা লিখতে পারি 7 9 63 মাল্টিপ্লাইড বাই 4। এইটা আমরা রেশিও হিসেবে লিখতে পারি। তাহলে এইটাকে আমরা কতদূর ভাঙতে পারি? দেখো আমরা অনুপাতটা কী পেলাম, এই 4 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে পাই 25, তাহলে বাম দিকে আমরা পেলাম 25 গুণিত 5 মানে হচ্ছে 125, এবং ডান দিকে পেয়েছি 63। এবার এইটা 125 যদি আমাদের আসল সংখ্যা হয় তারপরে ছাড়ের পরে সেটা হয় 63 ইউনিট, তাহলে এখানে আমাদের টোটাল ছাড় কত হয়েছে? টোটাল ছাড় হয়েছে 62 ইউনিট। 62 ইউনিটের ছাড় দেওয়া হয়েছে কার উপরে? 125 ইউনিটের উপরে। তাহলে এইটা আমরা পার্সেন্টেজ করার জন্য মাল্টিপ্লাই করব 100 দিয়ে। এবার 125কে 25 দিয়ে কাটলে হয় 5, এবং 100কে 25 দিয়ে কাটলে হয় 4। তাহলে উপরে আমরা কত পাচ্ছি? 4 2 8 হচ্ছে 4 6 24, অর্থাৎ 248 ডিভাইডেড বাই 5। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 5 হয় 20, তাহলে এখানে 4 পয়েন্ট। এবার অপশান দেখো 4 5 20, তাহলে আমাদের কত থাকে? 48 থাকে, 5 9 45, অর্থাৎ 49 দশমিক সামথিং আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশান নাম্বার ডি। একটাই উত্তর আছে, অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনটার ক্ষেত্রে সঠিক উত্তর।